আরেকটা বড় সংকট তৈরি হলো, সেটা হচ্ছে আমাদের এনবিআর এগুলো সব এই সময়কার এই সরকারের এই সময়কার কথাগুলো বলছি, যে কিছু চ্যালেঞ্জ এই সরকারের সময় হয়েছিল, যেটা মানে আগে আমরা সাধারণত দেখি না, এগুলো নতুন। এনবিআরের সংকট আমি দেখি নাই কখনো। এনবিআর যেটা রাজস্ব আহরণ করে, পৃথিবীর কোনো দেশে এনবিআর বা রাজস্ব আহরণকারী যে সংগঠন সেটা ধর্মঘট করবে, এটা নজিরবিহীন, এটা পৃথিবীর কোথাও নাই। আমাদের এনবিআরের এই যে আন্দোলনটা, এটা আমাদের দেশকে অনেক দূর পিছিয়ে নিয়েছে এবং আমাদের অর্থনৈতিক শৃঙ্খলাটাকে নষ্ট করে দিয়েছে। এক্সপোর্ট সিরিয়াসলি এফেক্টেড। এখন আজকে হচ্ছে 21শে জুলাই, এখন পর্যন্ত আমাদের এক্সপোর্টের যে সিএফএসগুলো চিটাঙ্গে, এখন পর্যন্ত শত শত ট্রাকের লাইন। কেন? সেই যে একটা জট বেঁধেছে এনবিআরের ধর্মঘটের কারণে, সব বন্ধ ছিল, এনবিআরের সমস্ত কার্যক্রম বন্ধ ছিল, এক্সপোর্ট বন্ধ ছিল। সেই কারণে যে জটছে, সেই জট এখনও খোলেনি, আজকে এতদিন চলে গেল। আরেকটা জিনিস হচ্ছে যে সরকার এবং ব্যবসায়ীরা, স্পেশালি ব্যবসায়ীদের যে ভূমিকা ছিল এনবিআরের সংকটকালীন, এটা এনবিআরের সংকটকে উতরাবার জন্য ব্যবসায়ীদের ভূমিকা সত্যি একটা প্রশংসার যোগ্য। মানে আমরা ব্যবসায়ীরা সবাই মিলে যে একটা সংবাদ সম্মেলন করে এটা আমরা বলেছি যে আমাদের দেশটা অত্যন্ত বড় সংকট, আপনারা ইমিডিয়েটলি কাজে ফিরে আসুন, এই কথা তারা শুনেছে এবং পরের দিনই তারা কাজে ফিরে এসেছে। আমি মনে করি যে খুব সুন্দর একটা সমাধান হয়েছে, বাট ক্ষতি তো যা হওয়ার হয়ে গেল, এটা আমাদের বেশ বড় রকমের একটা ক্ষতি হয়ে গেল দেশের জন্য আর কি। তো সেটা আমরা মনে করি যে এটাও আমরা উতরাইতে পারবো ডেফিনেটলি। আমাদের সেক্টরটা অনেক সহনশীল একটা সেক্টর, আমরা প্রত্যেকটা সংকট আমরা খুব সুন্দরভাবে এটা আমরা বেরোয় আসছি। এরপরে আরেকটা যেটা বড় ঘটনা যেটা ঘটলো, যেটা এখন পর্যন্ত আমাদের দেশের জন্য একটা বড়, সেটা হচ্ছে ট্যারিফ সংকট। এবং ট্রাম্প সাহেব যে কাজটা করলেন, এই কাজটা কিন্তু অত্যন্ত মানে আমাদের পুরো ট্রেডটাকে, আমাদের এক্সপোর্ট যে ইন্ডাস্ট্রিটাকে পুরো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এবং এটা যে কোন পর্যায়ে পৌঁছেছে, আমাদের বায়াররা সবাই শঙ্কিত, আমাদের ইন্ডাস্ট্রিটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এখন আমরা এখান থেকে বেড়ে আসার জন্য নেগোসিয়েশন হয়েছে 2 পর্ব, 3য় পর্ব নেগোসিয়েশন এখনও শুরু হয়নি। আমরা এখনও অ্যাপয়েন্টমেন্ট পাইনি। আমেরিকান গভর্নমেন্ট লিখেছে যে টাইম, ওরা এখন অনেক ব্যস্ত, বিভিন্ন দেশের সাথে নেগোসিয়েশন করছে। যদিও এখানে আমাদের বলতেই হচ্ছে যে আমাদের টিম অনেক লেট করেছে এবং আমরা যে টাইমটা, যে 3 মাস যে সময়টা ছিল, এই সময় আমরা লুজ করেছি। আমাদের গভর্নমেন্ট কিন্তু জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেয়নি এবং আমরা যারা স্টেক হোল্ডার্স, বিকেএমএ, বিজিএমএ এবং বিটিএমএ, আমাদের সাথে কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা করেনি সরকার। আগে 2টা মিটিং তারা করে এসছে আমাদের সাথে বিনা আলোচনায়। এরপর এখন তারা আমাদের সাথে আলোচনা করেছে এবং আমি মনে করি যে আমাদের বিজিএমএ প্রেসিডেন্ট সহ এনারা কিন্তু নেগোসিয়েশন টিমের সাথে আমেরিকা যাওয়া উচিত, যে তৃতীয় দফা যে নেগোসিয়েশনটা হবে, যেটা শুরু হতে যাচ্ছে। যদি আমরা আমেরিকা থেকে অ্যাপয়েন্টমেন্টটা পাই, তখন আমাদের টিমটা যাবে। তো ওরা আমাদেরকে হোল্ড করতে বলেছে, সেটা আমরা শুনেছি। সো এই জায়গাটায় আমরা একটা বড় সংকট থেকে উতরাবার জন্য আমাদের চেষ্টাটা এখানে থাকবে। আমরা আশা করব সরকার এই ব্যাপারে যথেষ্ট মানে ব্যবস্থা নেবে। আমরা কি করছি? আমরা জানি যে আমেরিকার বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে, অলরেডি অনেক ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অলরেডি অনেক ক্রয়াদেশ স্থগিত করা হয়েছে এবং কিছু ক্রয়াদেশ ক্যান্সেল হয়ে গেছে। ডিসকাউন্ট চলছে, গত 3 মাস থেকে কিন্তু ডিসকাউন্ট চলছে। আমরাও ডিসকাউন্ট দিয়েছি। ডিসকাউন্ট কেন দিয়েছি? আমাদের পাইপলাইনে যে অর্ডারগুলো আছে, এই অর্ডারগুলো কিন্তু পারফর্ম হওয়া দরকার। পাইপলাইনের অর্ডার শেষ হওয়ার পর আমি আমেরিকায় থাকবো নাকি বাইরে কোথায় যাব, নাকি ইউরোপে যাব, নাকি নতুন বাজারে যাব, সেটা আমার ব্যাপার। কিন্তু পাইপলাইনের অর্ডার তো আমার পারফর্ম করতে হবে। সেগুলো পারফর্ম করার জন্য, সঠিকভাবে পারফর্ম করার জন্য আমরা ডিসকাউন্ট দিয়েছি এবং আমরা বায়ারকে আমরা হেল্প করছি যতরকম পারা যায়। এই অর্ডারগুলোকে আমরা চাচ্ছি পারফর্ম হয়ে যাক। তো নতুন বাজার আমরা অলরেডি খুব ভালো করছি। আমরা নতুন বাজারে আমাদের চিলি, ব্রাজিল, এখানে কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, এইসব জায়গায় অত্যন্ত ভালো আমরা প্রবৃদ্ধি অর্জন করেছি। যদিও ভারতে নেতিবাচক আমাদের প্রবৃদ্ধি হয়েছে। ভারতে এটা ঠিক হয়ে যাবে, আমার মনে হয় এটাও ঠিক হয়ে যাবে। ভারতে আমাদের অনেক ভালো এক্সপোর্ট ছিল, সেটা অনেক কমে এসছে ভারতের এক্সপোর্ট। বাট অন্যান্য বাজারে আমরা ভালো সফলতা দেখিয়েছি এবং আমি মনে করি যে আমাদের এই সফলতা, আমাদের যে বাজার আমরা হারাতে বসছি আমেরিকাতে, সেটা আমরা খুব সুন্দরভাবে পুনরুদ্ধার করতে পারবো।